আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে এসেছি এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এইচএসসি রুটিন অ্যানালাইসিস ভিডিও। আমি অনেকদিন পরে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি। আমি আমার ইউনিভার্সিটি নিয়ে একটু ব্যস্ততায় ছিলাম, আমার অ্যাসাইনমেন্ট এগুলো ছিল, তো ভিডিওর আপলোড দেওয়া হয়নি। আমি একেবারে চিন্তা করেছিলাম এইচএসসি যখন পরীক্ষা শুরু হবে তখন তোমাদের রুটিন নিয়ে কাজ করব, তোমাদের সাজেশন নিয়ে কাজ করব এবং তোমাদের জন্য অনেক অনেক সময় বের করে অনেক কিছু অ্যানালাইসিস করে তোমাদেরকে এ প্লাস পাওয়াই দিব ইনশাল্লাহ। তো টার্গেট এ প্লাস এর সিরিজ আমি শুরু করেছি, তো আজকে আমি রুটিন অ্যানালাইসিস করে দিব। ওকে, তো এখানে আমি মেইনলি বলে রাখি, এখানে আমি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে আছো মূলত তাদেরকে নিয়ে এখানে কথা বলা হবে। এছাড়া তোমরা যারা সায়েন্স বা আর্টসে, তোমরা ধারণা নিয়ে নেবে, ঠিক আছে? জেনারেল গুলো সবার ক্ষেত্রে, কিন্তু এই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স আছে সেগুলো কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডে। তুমি যদি সায়েন্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, সেম স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরও কাজে দিবে। ফোর্থ সাবজেক্টের এখানে অনেকে স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, এখানে ইকোনমিক্স আছে। তো তোমরা তোমাদের মতো রুটিনটা সাজিয়ে নিবা, জাস্ট আইডিয়াটা নিয়ে। ঠিক আছে, একটা আইডিয়াল রুটিন আমি আজকে দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট আইডিয়াটা নিবে। এখানে এটা আসলে মেইনলি কেন, এখানে আসলে আমি তোমাদেরকে তোমাদের কয়দিন থাকবে, কয় রাত থাকবে, তোমরা কিভাবে তোমাদের রুটিনটাকে সাজাবে, আমি ওইটার একটা আইডিয়া করে দিচ্ছি আজকে। তো তোমাদের আই থিঙ্ক এতদিন একটা রুটিন পেয়ে গেছো, তোমাদের পেজের রুটিন, ঠিক আছে? একটা রুটিন পেয়েছো, সেই রুটিনের পাশে তোমরা আজকে এই রুটিনটা তুলবে এবং সেটা তোমরা সুন্দর করে টেবিলের পাশে লাগাই রাখবে। ওকে, এটা হচ্ছে অ্যানালাইসিস রুটিন, ঠিক আছে? রুটিনের পাশে তোমরা রাখবে আজকের অ্যানালাইসিস রুটিন। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সামনে অনেকগুলো আমি ভিডিও আপলোড দিব, তোমাদের এইচএসসি জুড়েই আমি থাকবো, তোমাদেরকে এ প্লাস পাওয়ানোর দায়িত্ব এখন থেকে আমার। আমার এইচএসসি তে যদি আমি বলি, আমার রেজাল্ট ছিল গোল্ডেন এ প্লাস, দ্যাট মিনস আমি সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি আল্লাহ তাআলার রহমতে, এবং স্কলারশিপের সাথে আমি এইচএসসি উত্তীর্ণ করেছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে আমি যেভাবে যেভাবে পড়ে, আমার কি কি স্ট্র্যাটেজি ফলো করে, টপাররা কি কি স্ট্র্যাটেজি ফলো করে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও তোমাদের জন্য। তো চলো আমি প্রথমে এখানে দেখাচ্ছি বাংলা ফার্স্ট। বাংলা ফার্স্ট তোমাদের শুরু হবে 2 তারিখ থেকে, ঠিক আছে? এখানে মেইনলি তোমাদের তারিখগুলো দেওয়া আছে, কোন কোন তারিখে তোমাদের এক্সাম গুলো হবে। 2 তারিখ থেকে তোমাদের 2 জুলাই থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে। তোমরা বাংলার জন্য 4 দিন রাখতে পারো অথবা 3 দিন রাখতে পারো। আমি কিন্তু 3 দিন রেখেছি, কারণ আমার বাংলা খুব সুন্দরভাবে শেষ করা ছিল আগে থেকে। তো আমি জাস্ট রিভাইজ করার জন্য ছিল, আমি 3 দিন নিয়েছি, তোমরা 4 দিনও নিয়ে নিতে পারো তোমাদের যদি মনে হয় যে অনেক বেশি ভালো প্রিপারেশন নিতে হবে। তো এখানে 4 বা 3 দিন তোমরা নিতে পারো, ঠিক আছে? আমি এখানে জাস্ট দেখাই দিলাম যে তোমাদের কাছে 3-4 দিন আছে। মোটামুটি তোমরা 28 বা 29 তারিখ থেকে তোমাদের বাংলা ফার্স্ট পড়া কিন্তু শুরু করে দিবে। এবার আসো বাংলা সেকেন্ড। বাংলা সেকেন্ড দেখো 4 তারিখ, অর্থাৎ তুমি এখানে কিন্তু 1 রাত পাচ্ছ। 1 রাত কোন রাত? 2 তারিখ তুমি পরীক্ষা দিয়ে এসে 6টা থেকে তুমি 12টা পর্যন্ত মূলত একটা টাইম পাচ্ছ, সেটাকে আমি 1 রাত ধরেছি। 6টা থেকে 12টা মানে হচ্ছে 6 ঘন্টা। এই 6 ঘন্টা আমি রাত ধরেছি, অর্থাৎ 6 ঘন্টা তুমি রাতে সময় পাচ্ছ, বাকি একদিন পুরা পাচ্ছ, ঠিক আছে? মানে কয় তারিখ পাচ্ছ সেটা আমি দেখিয়ে দিয়েছি। 3 তারিখ তুমি একদিন পাচ্ছ, 4 তারিখ থেকে তোমার বাংলা সেকেন্ড পরীক্ষা, অর্থাৎ তোমার 1 রাত 1 দিনের মধ্যে বাংলা সেকেন্ড পড়ে শেষ করতে হবে। তো এই যে 1 রাত 1 দিন বলছি, এইসবের জন্য তোমরা 1 রাত বা 1 দিনে কি কি পড়বে সব ভিডিও কিন্তু আপলোড দেওয়া হবে, ডিটেলস আপলোড দেওয়া হবে। তোমরা সে 1 রাতে কি কি পড়বে, 1 দিনে কি কি পড়বে, আমি সব কিছু ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, নাইলে কিন্তু ভিডিওটা হারিয়ে যাবে, আমার চ্যানেলটাও হারিয়ে যাবে। তোমরা অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে রাখবে। ইংলিশ ফার্স্টে দেখো 1 তারিখ থেকে পরীক্ষা, 6 তারিখে দেখো তোমাদের 1 রাত 1 দিন পাচ্ছ। সেম ইংলিশ ফার্স্টের ক্ষেত্রেও তোমরা 1 রাত 1 দিন পাচ্ছ, এবং দিনটা হচ্ছে 5 তারিখ। 6 তারিখ তোমাদের পরীক্ষা, 5 তারিখ তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আর 4 তারিখে রাতটা আছে সেম, রাত 6 ঘন্টার, ঠিক আছে? এরপরে ইংলিশ সেকেন্ড আছে। ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে 8 তারিখ 1 দিন পাচ্ছ, 1 রাত 1 দিন পাচ্ছ, সেটা হচ্ছে 7 তারিখ তোমরা ফ্রি পাচ্ছ। 8 তারিখ থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পরীক্ষা।
আইসিটির জন্য তোমরা বন্ধ পাচ্ছ 2 দিন, ঠিক আছে? 2 দিন। আমাদের রুটিনের পাশাপাশি, আমাদের যে রুটিনটা দেওয়া হবে ওইটার পাশাপাশি আমাদের অ্যানালাইসিস রুটিন রাখতে হবে, কারণ আমরা জিনিসটা ভালোভাবে দেখতে পারবো। এটা আসলে রুটিনকে ইউটিলাইজ করা, যে আমাদের হাতে আসলে 2 দিন 1 রাত এগুলো আছে, সেগুলো যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক আছে? ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি বুঝবা না যে আজকে রাতটা আছে, আমি আজকে রাতে কি কি পড়বো, বা আজকে একদিন আছে, সেই পরীক্ষার আগে কয়দিন বন্ধ আছে। এগুলো কেন ইম্পর্টেন্ট আমি সামনেই বলতেছি, তোমরা এখনই অ্যান্সারটা পেয়ে যাবে। এই অ্যানালাইসিসটা করার কারণ কি তোমরা এখনই খুঁজে পাবা। এরপরে আইসিটি বললাম, এবার আসো গ্রুপ সাবজেক্ট। অ্যাকাউন্টিং দেখতে পাচ্ছ ফার্স্ট পেপার 18 তারিখ থেকে শুরু। এখানে কিন্তু সেম একদিন বন্ধ পাচ্ছ। আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট কিন্তু শেষ করতে হবে, এখানে কিন্তু একদিন মাত্র বন্ধ দিয়েছে, আমাদের ম্যাথ গুলো করতে হবে। সমস্যা নেই, আমার এমনও রেকর্ড আছে যে আমাদের টেস্ট এক্সাম বা প্রিটেস্ট যে কোনো একটা এক্সামে দেখেছি অ্যাকাউন্টিং এ একদিনও বন্ধ দেয়নি, ঠিক আছে? একদিনও বন্ধ দেয় না, ওই একদিন না বন্ধ, 1 রাত আমাদেরকে ভালোভাবে পড়ে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রিপারেশন ভালো থাকলে তোমরা 90+ পাওয়া এটা কোনো তোমাদের জন্য ব্যাপার না। অ্যাকাউন্টিং সেকেন্ডেও দেখা যাচ্ছে তোমাদেরকে মাত্র একদিন সময় দেওয়া হচ্ছে, যদিও বা অ্যাকাউন্টিং ফার্স্ট থেকে অ্যাকাউন্টিং সেকেন্ডের অঙ্কগুলো তুলনামূলক অনেক ইজি। 4 সাবজেক্ট আছে, ইকোনমিক্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স সেকেন্ড পেপার। তোমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারের জন্য পাচ্ছ 7 দিন বন্ধ, এবং সেটা হচ্ছে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। ইকোনমিক্স সেকেন্ডের জন্য বন্ধ পাচ্ছ একদিন, ঠিক আছে? আমরাও সেম আই থিঙ্ক পেয়েছিলাম। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার দেখো, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের সময় একদিন পাচ্ছ, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ও একদিন পাচ্ছ, ঠিক আছে? আমি এখানে কিন্তু লিখে দিয়েছি কোন কোন তারিখ তোমরা পাচ্ছ, এবং এখানে লিখে দিয়েছি কোন কোন তারিখ তোমাদের এক্সাম। ঠিক এইভাবে করে সাজিয়ে তোমরা তোমাদের রুটিনের পাশে অ্যানালাইসিস রুটিনটা রাখবে। ফাইন্যান্স, এটার উপকারিতা তোমরা এক্সাম দেওয়ার মধ্যেই বুঝবা। এক্সাম যখন দিবা, এক্সামের পরে যখন পড়বা, তখন তোমরা অ্যানালাইসিস রুটিনের গুরুত্ব বুঝতে পারবা। ফাইন্যান্স সেকেন্ড পেপার দেখো 8 তারিখ, এখানে একদিন বন্ধ। ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের 7 দিন বন্ধ পাচ্ছি আমরা। এবার আসো, এই অ্যানালাইসিস রুটিনের আসলে কাজটা কি, অ্যানালাইসিস রুটিনের কাজটা কি, অ্যানালাইসিস রুটিনটা আসলে কেন লাগবে, মনোযোগ দিয়ে শোনো। অ্যানালাইসিস রুটিনটার কারণ হচ্ছে তোমাদের সামনে আছে 20 দিন। কয়দিন? 20 দিন। এই 20 দিনে তোমরা কিভাবে পড়বা আমি সেটার ভিডিও কালকে আপলোড দিব, তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে তোমাদের লাগবে কিনা। তো এই 20 দিনে তোমরা কিভাবে পড়বে না পড়বে, যেমন 20 দিনকে আমি যদি 10 দিন করে ভাগ করি, এই 10 দিন তোমরা কি পড়বা, এই 10 দিন তোমরা কি পড়বা, আমি কিন্তু এরকম একটা ভিডিও নিয়ে আসবো। তো ফার্স্ট 10 দিনে আসলে এমন পড়া পড়বা যে পড়াগুলো তোমার নতুন পড়া। লাস্ট 10 দিনে তুমি জাস্ট পুরানো পড়াগুলো পড়বা, ঠিক আছে? ফার্স্ট 10 দিনে তুমি তোমার নতুন পড়া পড়তে পারো, কিন্তু লাস্ট 10 দিনে কখনো নতুন পড়া পড়বে না, মাথা ওলাই যাবে। যতটুকু ওই 10 দিনে শেষ করা যায় শেষ করবে, এবং ওই 10 দিনে কি কি শেষ করবে আমি সেটা বলে দিচ্ছি। এই যে দেখো, এই অ্যানালাইসিস রুটিনের কারণটা কি বলি, যেখানে দেখো তোমার 7 দিন বন্ধ, ফাইন্যান্সের 7 দিন বন্ধ, এগুলো তোমরা এখন যদি রিভাইজ না করে ফেলো, মানে এখন যদি রিভিশন না দাও আপাতত, এই যে এই 10 দিনে রিভিশন না দাও, তাহলে তোমাদের কিছু হচ্ছে না। আবার যেখানে 2 দিন বন্ধ, সেখানে কিন্তু 10 দিন রিভিশন দিলে না দিলে কিছু হচ্ছে না। আবার এই 10 দিনে ইকোনমিক্সে যদি কোনো নতুন পড়া থাকে শেষ করে ফেলতে হবে, বা শেষ না করলেও পারবে, কারণ ওই 7 দিন যে তোমার আছে ওইখানে নতুন পড়াও তোমরা পড়তে পারবে। যদিও বা এটা রেকমেন্ড না, তাও 7 দিন যেহেতু ওইটা এনাফ একটা সময়, ঠিক আছে? তো এই রুটিনটা মেইনলি কারণ হচ্ছে যে যে এক্সাম গুলোতে তোমার সময় বেশি বন্ধ দিয়েছে সেগুলো আপাতত অফ রাখবে, সেগুলো আপাতত কি করবে, অফ রাখবে। যেগুলোতে একদম কম কম বন্ধ, যেমন ইংলিশ ফার্স্টে একদিন বন্ধ, ইংলিশ সেকেন্ডে একদিন বন্ধ, তোমরা কিন্তু এগুলো এখন থেকে প্র্যাকটিস করো। গ্রামার পার্ট এখন থেকে প্র্যাকটিস করো, রিটেন পার্ট এখন থেকে রেডি করে রাখো যে কি কি লিখবে, কি কি পয়েন্ট লিখবে। বাংলা সেকেন্ডের ক্ষেত্রে রচনা কি কি পয়েন্ট লিখবে, পয়েন্ট অনুযায়ী তোমরা কি কি উক্তি দিবে, কি কি লাইন ইংলিশে স্পিচ দিবে, সেগুলো কিন্তু এখন থেকে রেডি করে রাখো। কারণ ওই 1 রাত 1 দিনের মধ্যে তুমি যে রিভিশন দিয়ে যাবা, ব্যাকরণ রিভিশন দিয়ে যাবা, এন্ড বাকি রিটেন পার্ট হালকার উপর ঝাপসা যাতে দেখে যেতে পারো। কারণ যখন আমরা রিটেন পড়তে যাব, বই নিয়ে যাতে না বসো, তোমাদের নোট যেটা আছে সেটা নিয়ে বসবা। কারণ
বই নিয়ে বসলে দেখা যাবে তোমাদের প্রোক্রাস্টিনেশন হবে। আর নিজের নোট পড়লে যেটা হয়, এটা আমাদের নিজের লেখা, তো আমরা বুঝতেছি আসলে এখানে ইজিলি আমরা কি লিখেছি, ইজি করে লিখেছি, বুঝার মতো করে লিখেছি। তো এই কারণেই এখন থেকে বলবো একটু অ্যানালাইসিস করবো। আমি অ্যানালাইসিস করে দিচ্ছি যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। দেখো, এই সময়টা কিন্তু একটা প্রেশারের মধ্যে দিয়ে যায়। আমাদের যখন মাত্র 20-30 দিন ছিল, এই সময়টা আমরা খুবই মনোযোগ দিয়ে পড়ালেখা করছি। এই সময় তোমরা স্ক্রলিং করা বন্ধ করে দাও, রিলস স্ক্রলিং করা বন্ধ করে দাও। আমি আমার যদি পার্সোনাল ঘটনা বলি, আমি আমার মোবাইল যে ফোনটা ছিল, ওই মোবাইল ফোনটা আমি জাস্ট একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম, জাস্ট ফর এডিকশন। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে আমার ওয়াইফাই এর কারণে 2 সেকেন্ড লাগছে না আমি ইনস্টল করে আবার দেখা শুরু করতেছি। ঠিক আছে, এছাড়া তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে বলতে পারো মা বাবাকে বা ভাই বোনকে, যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও, আমি যদি ডাউনলোড করিও আমি যাতে কি না করতে পারি, ওপেন করতে না পারি বা লগ ইন করতে না পারি। অথবা এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, নিজের জেদ যতটুকু। তোমাদের টার্গেট যদি আসলে ভালো রেজাল্ট করা থাকে, তাহলে তোমাদেরকে কোনো কিছুই জীবনে কিছু আটকাতে পারবে না। সবার আগে ইচ্ছা শক্তিটা আনতে হবে এবং ইচ্ছা শক্তির সাথে সাথে প্রচুর পরিশ্রম করতে হবে। আমি কখনো নিজেকে বলিনি যে আমি ব্রিলিয়েন্ট, গড গিফটেড। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে এবং ওইটাকে আমি কাজে লাগিয়েছি, পরিশ্রম করে গিয়েছি। আমি প্রচুর পরিশ্রম করেছি, দিন রাত চেষ্টা করেছি, যার জন্য আজকে এই সফলতার কারণে আমি তোমাদের সাথে আমার স্ট্র্যাটেজি গুলো শেয়ার করতে পারছি। আমার আজকের এই পরিশ্রমের কারণে, এই সফলতার কারণে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। তোমরা আমার কথাগুলো শুনছো, তোমরা আমার জিনিসগুলো কনজিউম করছো। না হলে কিন্তু আমি যদি সফল না হতাম, তাহলে আজকে আমার কথাগুলো কেউ শুনতো না বা কেউ মনোযোগ দিয়ে শুনতে চাইতো না। তো এটাই বলবো, তুমি তোমার গল্প তুমি নিজেই করবে এবং পরিশ্রম করবে, সফল হবে এবং দেখবে যে জীবনে অনেক কিছু করতে পেরেছো। একটা পেপার তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ফিউচার, যদিও বা ফিউচার কখনো একটা পেপারের উপর ডিপেন্ড করে না, তাও দেখবে এরকম যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। একবার ভালো রেজাল্ট করে দেখো। আমিও যখন তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট ছিলাম, আমিও কিন্তু খুবই প্রোক্রাস্টিনেশন হতো, কিন্তু নিজেকে নিজে একটা রিয়েলিটি চেক দিতাম যে আচ্ছা, আমি তো এখন পড়ছি না, আমি যখন আমার রেজাল্টটা কাউকে বলতে যাব তখন আমি কি বলবো, আমি কিভাবে বলবো? আমার থেকে তো বলতে অনেক সুন্দর লাগে যে আমি এ প্লাস পেয়েছি, আন্টি আমি এ প্লাস পেয়েছি, আঙ্কেল আমি গোল্ডেন পেয়েছি, এগুলো কিন্তু বলতে খুব ভালো লাগে। তো এরকম পরিশ্রমও করতে হবে, বাবা মার মুখে হাসি ফুটাতে হবে। দিন শেষে তুমি তোমার লড়াই তোমার থেকে করতে হবে এবং দেখবে তুমি যত পরিশ্রম করবে, মাইন্ডসেট রাখবে, ক্লিয়ার মাইন্ডসেট রাখবে, দেখবে তুমি তোমার সফলতা অনেক কাছেই হবে ইনশাল্লাহ। তো তোমরা কখনো ভয় পাবে না, আমি তোমাদের সাথে আছি। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। হচ্ছে অন্য এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।